তিনি বললেন যে মূর্তি পূজা করা ইসলামের সবচেয়ে বড় পাপ এবং আল্লাহ মূর্তি পূজাকে এ কারণে ক্ষমা করবেন না। ইসলাম ছাড়া অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করা মানুষের কি হবে? উদাহরণস্বরূপ ভারত, এখানে অধিকাংশ মানুষ হিন্দু এবং সারা জীবনেও তারা ইসলাম সম্পর্কে নাও জানতে পারে অথবা কেউ তাদেরকে এ ব্যাপারে নাও শেখাতে পারে। এসব মানুষের দোষ কি? তারা কি কখনো জান্নাতে যাবে না? আল্লাহ কি এই মানুষদের জান্নাতে প্রবেশ করতে দেবেন না? তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে? তাদের উপর কি আল্লাহর কোনো দয়া নেই? আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের দিকে আসি। যদি কোনো শিশু অমুসলিম পরিবারে জন্ম নেয়, আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারেন? এই কারণে কোনো শিশু অমুসলিম পরিবারের জন্ম নিয়ে বালেগ হওয়ার আগে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কেন? কারণ প্রত্যেক শিশুই তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। সে মুসলিম, তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে, জন, রাম, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায়, তাহলে জান্নাতে যাবে, মুসলিম বা অমুসলিম যে পরিবারেই সে জন্মগ্রহণ করুক না কেন। পরবর্তীতে যখন সে বড় হয়ে ওঠে এবং বালেগ হয়, তখন সে দায়ী হয় তার নিজের কাজের জন্য। এ কারণে যদি কোনো শিশু অপরাধ করে, কোর্টে তাকে ছাড় দেয়, তবে যখন বালেগ হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি। যদি বড় হয়ে 22 বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে, সে বলতে পারে না আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি। বিচারক কি তাকে ছেড়ে দেবে? যদি 5 বছর বয়স হয়, বিচারক বলতে পারেন ঠিক আছে, সে শিশু, তার জ্ঞান বুদ্ধি হয়নি। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন যদি বিচারককে সে বলে আমি চুরি করছি কারণ আমার বাবা শিখিয়েছে, তাকে ক্ষমা করা হবে না। প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী। যখন কেউ প্রাপ্তবয়স্ক হয়, তখন তার দায়িত্ব হচ্ছে সত্য অন্বেষণ করা।